গুড মর্নিং বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আরেকটি ভিডিও তোমাদের সাথে নিয়ে এখন থেকে শুরু করলাম। একঘেয়েমু কাজ, তাই না? আমাদের এই ঘর গোছানো, রান্না করা, যারা আমরা হাউস ওয়াইফ আর কি, কিছু করার নেই, এগুলোই তো আমাদের সাথে নিয়েই চলতে হবে। আর এদিকে দেখো, বিছনার চাদরটা আজকে একটু চেঞ্জ করলাম প্রচণ্ড। আর এত গরমের মধ্যে না চাদর একদিন দুদিন পর পর না চেঞ্জ করলে না জন্য মনে হয় কি বিছনার চাদরটা গায়ের মধ্যে কুটকুট করছে। কাল তো সারা রাত আমি ঘুমোতে পারিনি, আমার জন্য মনে হচ্ছে কিছু একটা নোংরা গায়ে বাচ্ছে। আসলে আমার মেয়ে 50 বার ওই খাটে ওঠে, কেন বলো তো, ল্যাপটপটা নিয়ে বসে তো, আর তার ফলে কি হয় বলো তো, পায়ে চটি পড়ে, কিন্তু ওই কখনো সখনো খালি পায়ে গিয়ে ওঠে বোধহয়, তাই ওকে একটু বকাবকিও করেছি। প্রচণ্ড মানে গায়ে কুটকুট করেছে সারা রাত ধরে। আর আমার না বিছনার চাদর যদি পরিষ্কার না থাকে আমার একদম ঘুম হয় না, কিন্তু আমি বিছনার চাদর ঝাঁটা দিয়ে ঝেড়ে নিয়েছি, তাও যেন গায়ে কুটকুট করছিল। আর এদিকে সোফাটা তো মানে কি বলবো, যৌতুগৃহ হয়ে আছে, এখানে গরু হারালেও খুঁজে পাওয়া যাবে না। তাই কিছুটা। আর দেখো ডিস্কো, আমার এই সোফার কভার, এই সোফার কভারটা অ্যাকচুয়ালি আমার মায়ের, 4 ফুট মায়ের সোফাটার, আমারটা তো 6 ফুট। আর এই 4 ফুট সোফার কভারটা মা আমাকে সেই মায়ের বাড়িতে সোফাটা ভেঙে গেছিলো, একজনকে দিয়ে দিয়েছে, এবার জোর করে আমাকে দিয়ে দিল, বললে এটা নিয়ে। আমাকে নতুন সাবস্ক্রাইব করেছো তাদের আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। আর যারা আমাকে অলরেডি আগে সাবস্ক্রাইব করে দিয়েছো সকলকে একসঙ্গে অনেক ধন্যবাদ। বাইরে যেই দাঁড়িয়েছি দেখছি পাগলি পরিষ্কার করছে জমি না, সামনের নোংরাগুলো নিয়ে যাচ্ছে। আর সাথে একটা আম পেয়েছে পেছনের বাড়ির থেকে বোধহয়, কিন্তু আমটা এত জঘন্য আর এত টক, কিন্তু আমি যেহেতু টক খেতে ভালোবাসি আমি কিন্তু আনন্দেই খেয়ে নিলাম আমটা। আসলে কি বলো তো, আমার একটু টকের নেশা, তো আমটা খেয়ে নিলাম, খেয়ে এবার কাজে হাত দিতে হবে। তাহলে চলো। আর এইদিকে পুষুরানি একটু রিল্যাক্স মোডে আছে, প্রচণ্ড তো গরম আবার পড়ছে, মানে গরমে আর টিকতে পারা যাচ্ছে না। আর আমি সেই ফাঁকে সব কমপ্লিট করে স্নান করে চলে এলাম, কারণ আমার পুজো আছে। আর সাথে দেখো তোমাদের দেখাচ্ছি, শুধু আলু গোল গোল করে কেটে রেখেছি। এই আজকে আমাদের দুপুরের মেনু হবে আলু ভাজা, টক না আম সেদ্ধ আর ভাত, ব্যাস এই আমরা আজকে দুপুরে খাবো। আর এইদিকে আমি পুজো কমপ্লিট করে ফেললাম, করে চলো তাহলে কি করছি দেখো আমার সাথে। বারবার তোমাদের একটা কথাই ওই জন্য অনুরোধ করি যে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতেও ভুলবে না, সাথে একটা কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদের বলি অনুপ্রেরণা পাই। আর এইদিকে দেখো আবার রান্নাঘরে চলে এলাম। সকাল সকাল চানটা করে নেওয়াটা ভালো, কিন্তু বাসি কাজ না সেরেও তো চানটা করা যায় না, তাই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব চানটা করে নেওয়াটাই বেটার। কিন্তু কোনো দিন হয় না, হয়ে ওঠে না, অনেকটাই দেরি হয়ে যায়। আর দেখো বন্ধুরা, বয়সের সাথে সাথে আমি ভাবি, আগে আমার মাথায় কি চুল ছিল জানো তো, আমার যখন বিয়ে হয় 21+এ আমার কোমর ছাড়িয়ে চুল, মানে এত সুন্দর আমার চুল ছিল, সকলে বলছে পাড়ায় এসে যে কি সুন্দর চুল। আর এখন সেই চুল কেমন পাতলা, বিনুনি করতেও লজ্জা লাগে। আর আগে, এখন একটা বিনুনি কি, এখন এই একটা 3-4টে বিনুনি মিলে একটা বিনুনি হতো, 2টো বিনুনি করলে, এত চুল ছিল মাথা। আর এখন সব শেষ, এখন ওগুলো সবই মানে আমাদের কাছে কি বলবো স্বপ্ন। আর এইদিকে আমার শশাগুলো কাটা হয়ে গেল, আর আলু ভাজা দিয়ে শশা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর এইদিকে তো বললামই যে আমি আমের টক যেহেতু ভালোবাসি, তা আম সেদ্ধ, আম টক করিনি, আম সেদ্ধ করে নিয়েছি। আর আগুনের সামনে তো হিটটার জন্য আরও মানে 45-40 ডিগ্রি আর সাথে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হিট, মানে জন্য দাঁড়াচ্ছে, যেন মনে হচ্ছে গায়ে এসে ফোসকাগুলো ছিটে এসে লাগছে। চুলটা ছাড়া থাকলেও প্রচণ্ড গরম লাগে। আর আজকে জানো সকাল থেকে চা খাওয়া হয়নি, মেয়েকে টাকা দিয়েছি, কিন্তু চাটা আর এসে মানে ঘরে পর্যন্ত পৌঁছয়নি, ভুলে গেছে। তা আমারও আর রাতে খেয়াল করিনি, কিন্তু সকালেও বেরিয়ে গেছে, আর চা আর খাওয়াই হয়নি, নিজেরও আলসি লাগছে সেই এতে, আর বাইরেও বেরোনো হয়নি এতটা গরম বলে, আমারও আর বেরোতে ইচ্ছে করছে না। আর দেখবে চা না খেলে না শরীরটা কেমন যেন ম্যাচ করে। আর এইদিকে দেখো, গুড ইভিনিং বন্ধুরা, এখন মেরছি তো মির্চ পাউডার আর ধনিয়া, কেননা এগুলো কিচ্ছু ছিল না। আর একটা টমেটো আবার 4 টাকা ফিরিয়ে এনেছে 100 টাকার মধ্যে, খুব সুন্দর বাজার করে। আর চলো তাহলে রান্নাঘরে যথারীতি এই বেলায় চলে এসেছি, বললাম তো কি করবো, কিছু করার নেই, তাই না? মেয়েটা আমার কোনো ব্যাপার না, মেয়েটাকে নিয়েই তো কষ্ট,
ওই বেলা যেমনি ওই সব খাওয়া হয়েছে, এবেলা একটু 4টে ডিম তাই সেদ্ধ দিয়ে একটু ডিমের ঝোল করে নিচ্ছি পাতলা করে, আলু দিয়ে আর টমেটো পেঁয়াজ কুচি দিয়ে, কেননা মশলাটা কালকে রাতের বাটা ছিল কিন্তু দেখছি ভুলে গেছি ফ্রিজে ঢোকাতে, পচে গেছে, তাই ফেলে দিলাম। কিন্তু ডিমের ঝোলটা বেশ সুন্দরই হয়েছিল। আর কখনো সখনো দেখবে প্লেন পাতলা ঝোলও ভালো লাগে, গরমটা যেহেতু খুব পড়েছে তাই জন্য এমনি পাতলা পাতলাই করলাম। আর আমার মেয়ে এই ঝোলটা খুবই ভালো দেখলাম খেলো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার তো রান্না কমপ্লিটই হয়ে গেল। আর রান্না কমপ্লিট হলে কী হলো, এখন এই সন্ধেবেলা যেহেতু বললাম রান্নাটা আগেই বসিয়েছিলাম, তা বিকেলে যেহেতু আজকে কিছুই তেমন খাওয়া হয়নি, তাই মেয়ে আবার নিয়ে এসছে একটু সিঙ্গারা আমার জন্য আর ওর জন্য একটু চপ। তাই ওই চপ আর ওই যে দোকানে গেছিলো তখনই নিয়ে এসছে, তাই ওইগুলো একটু খেয়ে নিচ্ছি। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো।